ব্রিটিশ আমলের একটি ভবন, যেটা যশোর কালেক্টর ভবন। ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর। একে একটি জেলা হিসাবে ঘোষণা করা হয় 1781 সালে। তৎকালীন সময়ে এ যশোর জেলার অধীনে ছিল খুলনা, ফরিদপুর, পাবনা, নদিয়া ও 24 পরগনা জেলার বেশিরভাগ এলাকা। তৎকালীন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব সংগ্রহ ও উপনিবেশিক শাসন বজায় রাখার জন্য প্রশাসনিক সংস্কারের দিকে গুরুত্ব দেয়। 1786 সালের 4 এপ্রিল মিস্টার টিলম্যান যশোর কালেক্টর প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। তৎকালীন সময়ের কর্তা ব্যক্তিরা তার প্রস্তাব সাড়া দিলে 1786 সালে যশোর কালেক্টরের যাত্রা শুরু হয়। মিস্টার টিলম্যানকে যশোর জেলার প্রথম কালেক্টর নিযুক্ত করা হয়। তিনি মুরুলির একটি পুরাতন কুঠির বাড়িতে তার কার্যক্রম শুরু করেন। 1793 সালে মুরুলি থেকে কসবার জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় সরিয়ে আনা হয়। 1801 সালে যশোর জেলার প্রথম কালেক্টর ভবন বর্তমানের স্থানে নির্মাণ করা হয়। 1885 সালে বর্তমান ভবনটির একতলা নির্মাণ করা হয়। 360 দরজার এই ভবনটি ছিল তৎকালীন সময়ের বাংলার দীর্ঘতম ভবন। ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর আজ থেকে প্রায় 222 বছর পূর্বে নির্মিত হয় এই প্রশাসনিক ভবনটি। বর্তমানে এই ভবনটি সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে। এই ঐতিহাসিক ভবনটি আজ থেকে প্রায় 222 বছর পূর্বে নির্মিত হওয়াতে এটি প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। জেলার রেজিস্ট্রি অফিস চত্বরে এই পরিত্যক্ত ঐতিহাসিক ভবনটি হেরিটেজ হিসাবে সংরক্ষণের দাবি যশোরবাসীর। রে